আলেমদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহর ত্রাণ তহবিলে বিশাল অঙ্ক যুক্ত হওয়ার কথা জানিয়েছে শায়েখ আহমদুল্লাহ। এই বিশাল অঙ্ক বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ প্যাকেজিংয়ের পর বেঁচে যাওয়া কার্টুন বিক্রি করে জমা হয়েছে, যার পরিমাণ 2,34,420 টাকা। কার্টুন বিক্রি করে পাওয়া এই বিশাল অঙ্ক আস-সুন্নাহর ত্রাণ তহবিলে জমা করা হয়েছে। শায়েখ আহমদুল্লাহ জানিয়েছেন, বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ প্যাকেজিংয়ের পর বেঁচে যাওয়া কার্টুন বিক্রি করে 2,34,420 টাকা পেয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শায়েখ আহমদুল্লাহ তার ফেসবুক পোস্টে কার্টুন বিক্রির ছবি আপলোড করে বলেছেন, এগুলো ক্রয়কৃত ত্রাণ সামগ্রী বিক্রির কার্টুন। ত্রাণ প্যাকেজিংয়ের পর বেঁচে যাওয়া এই কার্টুনগুলো আমরা 2,34,420 টাকায় বিক্রি করে ত্রাণ তহবিলে জমা করেছি। স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে বেশ সুনাম কুড়িয়েছে শায়েখ আহমদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন। এবারের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছে সংগঠনটি। দেশ বিদেশ থেকে অনেকেই অনুদান পাঠিয়েছেন এখানে। মানুষের অনুদানের টাকা আমানতের সঙ্গে বন্যা কবলিতদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। নিজের একাধিক ফেসবুক পোস্টে আয় ব্যয়ের হিসাব দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। এর আগে তিনি জানিয়েছিলেন, এবারের বন্যায় মাত্র 12 দিনে 15 লক্ষাধিক মানুষ মোবাইল ব্যাংকিং এবং ওয়েবসাইটের মাধ্যমে অনুদান পাঠিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় একক অনুদানের পরিমাণ 20,56,000 টাকা। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের প্রথম ধাপে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ। দ্বিতীয় ধাপে 2,20,000 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে সংগঠনটি। ইতিমধ্যে 1 লাখ পরিবারের মাঝে 25 কেজি করে চাল বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।